আজকে তারেক জিয়া দেশের মধ্যে ফিরেছেন দীর্ঘ 17 বছর পরে। নির্যাতিত নিপীড়িত হয়ে দেশ ছাড়া হয়ে তিনি চলে গিয়েছিলেন। 17 বছর পরে দেশের মধ্যে ফিরলেন। তার কয়েকটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথমেই তিনি দেশের মধ্যে ফিরে মাটিতে নেমেই বাংলাদেশের মাটি হাত দিয়ে নিয়ে তিনি মাটিকে স্পর্শ করে বাংলাদেশের প্রতি তার মহব্বত ভালোবাসা ফুটিয়ে তুলেছে। আলহামদুলিল্লাহ বলেন। তারপরে বক্তব্য দিতে গিয়েই তিনি শুরুতে বলেছেন, সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আবারও নিজের জন্মভূমিতে ফেরার মতো তৌফিক দান করলেন। আমরা যে যেটাই বলি না কেন, তারেক জিয়া দেশে আসতে পেরেছে, এর পেছনে রহমত কার? এবং তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি একমাত্র রহমত দাতা, আপনি একমাত্র সাহায্য দাতা, আপনি একমাত্র রিজিক দাতা। এই দেশের শান্তি কায়েমের জন্য আপনি সাহায্য সহযোগিতা করেন। তার এই সমস্ত কর্মফলের মাধ্যমে প্রমাণ হয়েছে যে তিনি সত্যিই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, এটার প্রমাণ দিয়েছেন। আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ছিলেন ইসলাম প্রিয়, সংবিধানে বিসমিল্লাহ সন্নিবেশিত করেছিলেন, আল্লাহর প্রতি বিশাল আস্থা এবং বিশ্বাস ঢুকিয়েছিল, ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিল, তাকবীর দেওয়ার তিনি সুযোগ করে দিয়েছিল। তার মানে তিনি প্রমাণ করেছেন যোগ্য বাবার যোগ্য সন্তান। তারপরে তিনি পরিষ্কার করে বলেছেন, শহীদ হাদির জন্য দোয়া করি, হাদি যেই স্বপ্ন দেখে জীবন দিল, শহীদ হলো, ওই স্বপ্ন আমরা পূর্ণ করব। তার দেখা গণতান্ত্রিক দেশ এই বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ বলেন। ভালোকে ভালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। তিনি হাদির পক্ষে কথা বললেন, মানবতার পক্ষে কথা বললেন, ইসলাম নিয়ে কথা বললেন। আমরাও তারেক জিয়ার প্রতি এটাই দাবি রাখি, বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ইসলামের প্রতি তাদের টান মহব্বত ছিল, এই বিষয়টা আপনার মধ্যে আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে যারাই দাঁড়াইছে, তারাই দেশ ছেড়ে পালাইছে। আগামীতেও যদি কেউ ইসলামের পক্ষে বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাদেরও পরিণতি আরো ভয়াবহ হবে। তার মানে বোঝা গেল ইসলামের পক্ষে আমাদের থাকা ছাড়া কোনো উপায় নাই। জোরে বলেন, থাকা ছাড়া কোনো উপায়। আরো একটা বিষয় সবচেয়ে ভালো লেগেছে, তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন, আমরা যদি ক্ষমতায় যাই, রসুলের আদর্শে, রসুলের ন্যায় পরায়ণের নীতিতে আমরা দেশ পরিচালনা করব। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো এটাই চাই, রসুলের আদর্শের দেশ চাই, রসুলের ন্যায় পরায়ণতার শাসন চাই। কিন্তু হাসিনা বক্তব্য দিয়েছিল মদিনের সনদে দেশ চলবে। উনি কি মদিনের সনদে চালাইছিল? উনি দেশ চালাইছিল দিল্লির সনদে। সুতরাং আমরা তারেক জিয়ার প্রতি এটাই আবেদন করব, আপনি আজকে রসুলের নীতিতে দেশ চালানোর ঘোষণা দিয়েছেন, এটাই আপনাকে কার্যকর করতে হবে। আর যেই নেতারা বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই নেতাগুলোদেরকে একটু টাইট দেন, এরা যেন ঠিক হয়, এরা যেন তওবা করে জাতির কাছে ক্ষমা চায়। ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ পার পায়নি, ভবিষ্যতে কেউ পার পাবে না। তার কারণ শরিয়া আইন মানে কিসের আইন? কথা কোন না, শরিয়া আইন মানে আল্লাহর আইন, শরিয়া আইন মানে রসুলের আইন, শরিয়া আইন মানে কোরআনের আইন, হাদিসের আইন। সুতরাং যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আবার বলে যে আমরা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ কোন যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কারণ কোরআনের সাথে যদি সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারত। সুতরাং এই সমস্ত নেতাদের ঠিক করার দায়িত্ব তারেক রহমানের। এবং তিনি বলেছেন, মার্টিন লুথার কিং দক্ষিণ আফ্রিকায় বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। আর তারেক রহমান বলেন, আই হ্যাভ এ প্ল্যান, এই দেশটা আমার একটা পরিকল্পনা আছে। আমরা অনুরোধ করব, পরিকল্পনা যেটাই করেন রসুলের আদর্শে যদি সেটা পরিচালিত হয়, ওই প্ল্যান মানতে আমাদের কোনো আপত্তি নাই। তবে কোরআন সুন্নাহ কোন বিরুদ্ধ অবস্থান জাতি মানবে। হাসিনা যদি যেরকম ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, দেশ ছেড়ে পালিয়ে গেছে, আছে না পালাইছে? মাঝে মধ্যে কিন্তু ভেলকি মারে, বলে আমরা আছি সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলছি যে ম্যাডাম আসেন, আজকে তারেক জিয়া দেশে ফিরলো, তো আপনিও দেশে আসেন। তারেক রহমান দেশে ফিরলো, আপনিও দেশে আসেন। আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। বুবু ভাই শট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া।
রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বুবু আইসো চট করিয়া, ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বাবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। আল্লাহ কবুল করুক বলেন আমিন। কি ভাই কি সমস্যা কি? এই যে ওটাকে 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 হ্যাঁ জি জি জি। আচ্ছা এই যে 2-3 জন উঠলে আর কারা? না না না, বুবুর কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। এরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। এ কথা কর না গা। আলোচনা চলছে চলছে, তবে ওটা উঠি করা যাবে। যে যেখানে আছেন বসে পড়েন। আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? আরে ভাই তারেক জিয়ার কথা বলছি দেখে মন খারাপ করছেন? সত্য কথা আমাদের বলতেই হবে। তবে একটা বিষয় দেখার পরে আশ্চর্য হয়েছি, ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার পত্রিকা, সেখানে তারা নিউজ করেছে যে জিয়া পুত্র খালেদা জিয়ার পুত্র তারেক রহমান দেশের মধ্যে ফিরলো ভারতের 3টে শর্ত মানে নিয়ে। মানে দিল্লির কথা মতো তাদের ইশারায় দেশে ফিরেছে, তাদের সত্য মানে। সত্যগুলো কি কি বলতেছে এখানে রিপোর্ট করা হয়েছে। আগামীতে আবার ওই আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরাতে হবে, ইসলামের উত্থান বাংলাদেশে হতে দেওয়া যাবে না, ওই মৌলবাদ ঠেকাতে হবে, ওদের কথা মতো চলতে হবে, ভারত বিরোধী কোনো কাজ করা যাবে না। এই তথ্য আনন্দবাজার পত্রিকায় দিয়েছে। তারেক জিয়াকে বলতে চাই, এটা আমরা বিশ্বাস করি না এমন কাজ আপনি করেছেন, তবে যেহেতু করেননি আর প্রতিবাদ আপনাকে করতে হবে। ওরা এমন কথা কেন বললো? আমরা 24-এ দেশ নতুন করে স্বাধীন করেছি ওই দিল্লির দালালি করার জন্য নয়, ভারতের দাবিদারি করার জন্য নয়। আমরা দেশ নতুন করে স্বাধীন করেছি, হাজি জীবন দিয়েছে, মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচতে চাই। কারণ আমাদের ছাত্ররা মিছিল করে করে দেশ স্বাধীন করেছে। দিল্লি না ঢাকা? এ যেরকম দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি? তাহলে আবার নতুন করে গোলামির জিঞ্জির পড়বেন, আবার দিল্লির কথা মতো দেশ চলবে। এমনটা করলে জাতি কিন্তু বয়কট করতে বাধ্য হবে।
আপনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান তারেক রহমান, যার বাবা হলো রাষ্ট্রপতি, মা হলো প্রধানমন্ত্রী, এমন সৌভাগ্যবান বাংলাদেশে কেউ নেই। আছে নাকি? বাবা রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী। সুতরাং ওই বাবা মার আদর্শ আপনাকে ধারণ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের প্রতি টান ছিল, আর ভারতের আধিপত্যের বিরোধিতা করতে গিয়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। আপনিও যদি বাবার ছেলে হন, ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে থাকতে হবে। আর খালেদা জিয়াকে বলা হয় আপোষহীন দেশনেত্রী। কি হীন? আপোষহীন মানে অন্যের সাথে সে আপোষ করেনি। সত্যই তাই। ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে, জেলে বন্দী হয়েছে, আজকে মৃত্যুর পথে, তারপরও জালেমের কাছে মাথা নত করেনি। তাহলে আপনি যদি বেগম খালেদা জিয়ার সন্তান হন, মায়ের মতো অনড় থাকতে হবে, আপোষহীন হতে হবে। ভারতের আধিপত্য আর জালেমের কাছে মাথা নত করা যাবে না। ওই দিল্লি আর ভারতের আধিপত্য আমরা মানবো, বাংলাদেশের জনগণ মানবে। আমরা মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচতে চাই। এটাই 24-এর চাওয়া, এটাই হাদির স্বপ্ন ছিল। আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলে আমিন। তাহলে আলোচনা শুরু করেছিলাম ইবাদত কত প্রকার, আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। বলতেছিলাম সামাজিক ইবাদতের কত গুরুত্ব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই যে সামাজিক ইবাদতটা পালন করলেন, তার সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দিল কে? আল্লাহ। আরো জোরে বলেন। আর একটা দৃষ্টান্ত শুনলে বুঝতে পারবেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক কয়েকদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার মৃত্যুর পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজা নামাজ পড়ার জন্য তার জানাজায় এসে কান্না করে 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 দোয়া করা শুরু করেছে। আচ্ছা, সাইটে মহিলারা কি কথা বলতেছে নাকি? চুপ থাকেন, চুপ থাকেন, দেখি। মহিলাদেরকে বলতেছে 5টা মিনিট দাঁড়ান, আপনাদের সাইজ করতে আসতেছি। কোনো টেনশন, একটু দাঁড়ান, ওয়াজ লাইনে টুটাতে দেন। আমার কমিটি বারবার বলছে ছেলে মানুষের চেয়ে মহিলাদের উপস্থিতি বেশি, তাহলে মহিলাদের ওয়াজও হবে আজকে বেশি। ওদের একটু হালকা ওয়াজ করার দরকার নাই, একটু দাঁড়ান, আমি জায়গা মতো যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, বোঝার চেষ্টা করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার বিদায় নেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে 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 তার জন্য দোয়া করে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, ভালো মানুষ যদি বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা কান্না করে করে দোয়া করে কি করে না? এই যে গত 3 দিন আগে হাজি বিদায় নিয়ে চলে গেল, ওই উসমান হাজি কিন্তু প্রধানমন্ত্রী ছিল না, রাষ্ট্রপতি ছিল না, এই দেশের গণ্যমান্য কোনো ব্যক্তি ছিল না, সাধারণ একটা যুবক। এই দেশের প্রতি ভালোবাসা থাকার কারণে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলি, তার মাথায় গুলি করে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। 15 থেকে 20 লক্ষ মানুষ তাই জানাজায় উপস্থিত হলো। কাউকে গাড়ি ভাড়া দেওয়া হয় নাই, কাউকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় নাই। এই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা হয়ে গেল এই হাদির জানাজার ভেতরে। তার মানে বোঝা গেল, মানুষ যিনি ভালো হয়, তার জানাজায় লক্ষ মানুষ উপস্থিত হয়ে কান্না করে করে দোয়া করে। আরেকটা দৃষ্টান্ত দিলে আলোচনাটা বুঝতে পারবেন। কোরআনের বাকি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই জালেমের বাচ্চারা জানাজা পর্যন্ত ভালোভাবে করতে দেয় নাই, কবরের মধ্যে জিয়ারত পর্যন্ত করতে দেয় নাই। অথচ পুরো দেশের কোটি কোটি মানুষেরা আল্লামা সাইদির জন্য কেঁদে 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 দোয়া করেছে। আবার কত মা বোনেরা রোজা থেকে তার জন্য দোয়া করেছে। মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। অথচ এই দেশের মধ্যে গত 16 বছরে আওয়ামী লীগ দলের এমন এমপি মন্ত্রী মরে গেছে, এমন নেতা মরে গেছে, যারা মরে যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লাহ বলে না, অনেকেই খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। অথচ আমার আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কোরআন বলে, এ পৃথিবীর মানুষেরা, যখন তোমাদের মধ্যে
কোনো বিপদ চলে আসবে, মৃত্যুর কোনো খবর পাবে, তখন তোমরা বলবা ইন্না লিল্লাহ। কিন্তু আপনি আমি মরে যাওয়ার পরে ইন্না লিল্লাহ না বলে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু একটা মানুষ মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা কান্না করে 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 তার জন্য যদি দোয়া করে, এটাই হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক বিদায় নেওয়ার পরে মানুষেরা কান্না করে করে দোয়া করলেন। তার লাশটাকে কবরের মধ্যে দাফন করে দেওয়া হলো। কিন্তু রাতের বেলা ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। রাতের বেলা লক্ষ্য করে দেখা গেল এই আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা বন্ধু ছিলেন। ওই বন্ধুটা স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখে, রে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জান্নাতের ফুলের বাগানে তিনি ঘুরতেছে। এই দৃশ্য দেখার পরে তিনি লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে। আব্দুল্লাহ ইবনে মুবারকের মনটা বড় খারাপ। এই দৃশ্য দেখার পরে তার বন্ধু জিজ্ঞেস করলেন, এ বন্ধু, আল্লাহ তো তোমাকে জান্নাতের মেহমান বানাইছে, মনটা খারাপ হওয়ার কারণ কি? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো এই যেই দিন আমি মৃত্যুবরণ করেছি, আমার গ্রামের একটা কামার ছিল, ওই কামারটাও একই দিনে মৃত্যুবরণ করেছে, একই সাথে আমাদের লাশগুলো দাফন হয়ে গেছে। আমি জান্নাত আসার পরে দেখি আল্লাহ আমাদের দুইজনকেই জান্নাত দান করেছে, কিন্তু মন খারাপ করার কারণ হলো, রে আল্লাহ আমাকে যত বড় জান্নাত দিয়েছে তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ ওই কামারটাকে দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যত বড় জান্নাত পাইছে তার চাইতে ডবল বড় জান্নাত পাইছে কে? কামার চেনেন না আপনারা? ওই যারা লোহা গলায়া, দা, বটি, চাকু এগুলো তৈরি করেন। তাহলে সাধারণ একটা কামার এত বড় জগৎ বিখ্যাত আলেমের চাইতে বড় জান্নাত কেন পাইলো? জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করুন। আলোচনা শুরু করেছিলাম ইবাদত কত প্রকার, আরো ধরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর হলো রাজনৈতিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? এই যে এই ওয়াজ করতে গেলেই যত ভেজাল। আমাদের দেশের কিছু কিছু মানুষের ধারণা ইসলাম ভেনো, রাজনীতি ভেনো, কোরআন ভেনো, রাজনীতি ভেনো। অথচ আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। হে রাসূল, আমি আপনাকে যে কোরআন দান করেছি, এই কোরআনের ভেতরে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত লিকুল্লি তিবিয়ানান, যা কিছু লাগবে আমি সব কোরআনে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান দিতে পারে